হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পেন। তোমরা থাম্বনেইল দেখেই আগে বুঝে গেছো। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে আসি অরিজিন মানে পেন কথাটা কোন কোন ওয়ার্ড থেকে এসছে। ফার্স্ট এটা দুটো ওয়ার্ড থেকে এসছে, একটা ল্যাটিন পিনা যার মানে পানিশমেন্ট বা পেনাল্টি, আর গ্রিক ওয়ার্ড পয়েন এটার মানেও তাই পানিশমেন্ট বা পেনাল্টি। এরপর চলে আসি ডেফিনিশন কি, পেন ইজ এ সাবজেক্টিভ আনপ্লিজেন্ট সেন্সারি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স। তো আমরা জানি সাবজেক্টিভ আর অবজেক্টিভের মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো সাবজেক্টিভ মানে যেটা পেশেন্ট বলবেন, আর অবজেক্টিভ হলো যেটা আমরা দেখতে পাবো। তো পেনটা আমরা দেখতে পারি না, এটা পেশেন্ট বলে, সেটা দেখেই আমরা বুঝে যাই যে পেশেন্টের পেন হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু সাইন থাকে, তো সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, যেটা যে সাইনগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যিই পেশেন্টটার পেন হচ্ছে। এরপর আনপ্লিজেন্ট সেন্সারি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই আনপ্লিজেন্ট, কারণ পেন হলে কোনো মানুষ কখনোই হ্যাপি হয় না। আর সেন্সারি কেন না, এটা একটা সেন্স, পেনটা একটা সেন্স। আর ইমোশনাল এক্সপিরিয়েন্স, ইমোশনাল কেন না, পেন হলে অনেকে কেঁদে ফেলে, অনেকে চুপ হয়ে যায়, তো এটা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স। আর কি বলছে, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকচুয়াল অর পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ অর ডেসক্রাইবড ইন টার্মস অফ সাচ ড্যামেজ। এটার মানে অ্যাকচুয়াল টিস্যু ড্যামেজ মানে হলো যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো আঘাত লেগেছে বা ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হাত পা ছড়ে গেছে, কেটে গেছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যু ড্যামেজ হয়েছে। আর পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ অর ডেসক্রাইবড ইন টার্মস অফ সাচ ড্যামেজ, এটার মানে হলো যখন তোমরা জানবে যে ধরো মায়োকার্ডিয়াল ইনফাকশান, তোমরা পরে পড়বে মায়োকার্ডিয়াল ইনফাকশানের সময় কি হয়, যখন ব্লাড সেলগুলো অক্সিজেন পায় না ঠিকঠাক করে, তখন সেল ড্যামেজ হয়ে যায়, তখন কী হবে, হার্ট ঠিকঠাক ফাংশন করতে পারবে না, সেই জন্য চেস্ট পেন হয়। তাহলে এই পেনটা দেখে আমরা বুঝতে পারি যে এর মেবি টিস্যু ড্যামেজ হয়েছে, অথবা আমরা কোনো এক্সামিন করে দেখলাম, মানে ধরো ইসিজি করলাম, ইসিজি চেঞ্জেস থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ টিস্যু ড্যামেজ হয়েছে। তো এইটার মানে হলো এটা পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ অর সাচ ড্যামেজ। এবার আসি নেচার বা অনেক সময় বলতে পারো পেনের ক্যারেক্টারিস্টিক্স, মানে এর চরিত্র কেমন হয়। তো ফার্স্টেই আছে সাবজেক্টিভ, যেটা তোমাদের আগেই বললাম যে সাবজেক্টিভ মানে এটা পেশেন্ট বলবেন, মানে যে এক্সপিরিয়েন্স করছে সে বলবে, দেখে বোঝা যাবে না। ইন্ডিভিজুয়ালাইজড, এটা যেমন পেন বলছে ইন্ডিভিজুয়ালাইজড মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কেউ হয়তো অনেক বেশি পেন কে সহ্য করে নিতে পারে, কেউ আবার অল্পতেই কেঁদে ফেলে, এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করবে। থার্ড পয়েন্ট হচ্ছে স্টিমুলাস মানে কি, যেটার জন্য পেনটা হচ্ছে, যে কজটা, তো সেটা ফিজিক্যাল হতে পারে আর মেন্টাল হতে পারে। তো ফিজিক্যাল কোনগুলো, সেটা হচ্ছে হিট কোল্ড, যেমন ধরো কেউ গরমে ছ্যাঁকা খেয়েছে, সেটা কিন্তু আমার হবে ফিজিক্যাল স্টিমুলাস। আবার মেন্টাল কখন, যখন ধরো কেউ খুব টেনশান করছে, তো তারপরে তার হেডেক শুরু হয়ে গেল, তো এটা হচ্ছে মেন্টাল বা ইমোশনাল। ফোর্থ পয়েন্টটা দেখো, বলছে প্রোটেক্টিভ মেকানিজম, মানে এখানে কিন্তু পেনকে একটা পজিটিভ সাইন বলা হচ্ছে। কেন না, এই যে আগে বললাম মায়োকার্ডিয়াল ইনফাকশান, যেটাতে টিস্যু ড্যামেজ হচ্ছে, তো যখন বুকে ব্যথাটা ফার্স্ট শুরু হচ্ছে সেই সময়ই যদি কেউ কনসাস হয়ে মানে বুকে ব্যথাটাকে নেগলেক্ট না করে ডক্টরের কাছে যায়, তো তখন ইসিজি করলে দেখা যাবে যে এরকম একটা হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা শুরু হয়ে গেলে তাহলে তার ফার্দার ড্যামেজটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। কিন্তু সেটা যদি ইগনোর করে যায় তাহলে কিন্তু বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো এই কারণেই পেনটাকে বলছে প্রোটেক্টিভ মেকানিজম। নেক্সট কি বলছে না, ইনফ্লুয়েন্স দ্য মিনিং অফ লাইফ, মানে মানুষের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেয়। ধরো কারোর মাইগ্রেন আছে, তো সে রোদে বেরোলেই বা যখন ওয়েদার চেঞ্জ হয় সেটাতে তার হেডেক শুরু হয়, তো সে তখন কি চেষ্টা করবে যে রোদটাকে অ্যাভয়েড করে যেতে, তো এটা আস্তে 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 কী হবে, তার লাইফস্টাইলের একটা চেঞ্জ ঘটাবে। নেক্সট বলছে মে নট বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ টিস্যু ইনজুরি, মানে যতটা ইনজুরি হয়েছে
আর পেশেন্ট যতটা ব্যথা বলছে দুটো ম্যাচ নাও করতে পারে, কারণ আগেই বলেছি এটা ইন্ডিভিজুয়ালাইজড, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। কারোর হয়তো সামান্য কেটে গেছে, সে এত হয়তো চিৎকার চেঁচামেচি করছে বা কান্নাকাটি করছে, আর তার পাশেই ধরো একটা পেশেন্ট বসে আছে, তার হয়তো অনেক বেশি টিস্যু ড্যামেজড হয়েছে বা ইনজুরিটা অনেক বেশি হয়েছে, কিন্তু সে হয়তো তুলনামূলকভাবে কম চিৎকার চেঁচামেচি করছে বা তুলনামূলকভাবে শান্ত আছে। শান্ত আছে মানে কি তার ইনজুরিটা কম? সেটা কিন্তু নয়। তারপর বলছে দ্য ডিজিজ প্রসেস, মানে কোনো কোনো ডিজিজ যেমন পেনফুল, যেমন কারোর কোলিসিস্টাইটিস হলো, মানে যেটাকে বলছে গল ব্লাডারে স্টোন, তো এটা অনেক বেশি পেনফুল। আবার ধরো কারোর এক্সিমা হয়েছে, তা এক্সিমাটা কি পেনফুল? একদমই নয়, ওই জন্য বলছে ডিজিজ প্রসেস, মানে কোনো কোনো ডিজিজ পেনফুল। আবার বলছে ডায়াগনস্টিক প্রসিডিওর, যেমন এন্ডোস্কোপি, এটা খুবই পেনফুল একটা প্রসিডিওর। আবার ধরো স্কিন টেস্ট করা হয় যে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, তো সেটাও কিন্তু খুব পেনফুল। তো এগুলো হচ্ছে ডায়াগনস্টিক প্রসিডিওর যেগুলো পেনফুল। আর বলছে ট্রিটমেন্ট মডালিটি, ধরো ক্যান্সারাস পেশেন্টের কেমোথেরাপি হচ্ছে, তো এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই পেনফুল। আন্ডারগোয়িং সার্জারি, সার্জারির সময় খুব পেন হয়, আবার আফটার সার্জারিও কিন্তু পেনটা কিছুদিন স্টে করে। এবার এটা কী ধরনের সার্জারি হচ্ছে, কীরকম পেশেন্টের কন্ডিশন। আজ এইটুকুই, নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। কেমন লাগলো জানিও এই পার্টটা, যদি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিও যে এইটা বুঝতে পারোনি, বা একটু ক্লারিফাই করে দিলে ভালো হয়। তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।